ঈদের কাপড় চুপড় কেন আমার লাচ্চা সিমাইয়ের বাজার করতে পারি না। বছরে একটা দিন ছেলে সন্তান ধুয়ে আজকে 60 বছরের বয়স, এতে মনে করেন কোনো ঈদে পোলাবান ছাড়া ঈদ করিনি, বাপ মা ছাড়া ঈদ করিনি। কিন্তু এই বছর তো বাড়িতে যেতে পারলাম না, পোলাবানের দেখা সাক্ষাৎ করতে পারলাম না। আমাদের ঈদ তেমন ভালো যাইতেছে না। আর আমরা গরিব মানুষ, হ্যাঁ, আমাদের এই রকমই সারাটা জীবনে দেখি যে এই রিস্কাওয়ালা ঘরে কেউ দেয় না। মানে আমি যে একটা শার্ট কিনবো সেটাও পারছি না, শার্ট কিনবো বা পরিবারের একটা ভালো মন্দ সেটাও পারেনি। রমজান মাসটা আমাদের যে ইনকাম সোর্স, একটা দিন একটা মাসের সমান গেছে। আমার কোনো দিন 200 টাকা কাজ করছি, কোনো দিনে 300 টাকা কাজ করছি। একটা অটোর জমা 400 টাকা। সারাদিনে মনে করেন যে 1000 টাকা মারতে পারি নাই, 400 টাকা জমা। আমার খাওয়া খরচ আছে 200 টাকা, 600 টাকা। তাহলে 1000 টাকা ভাড়া যদি না মারতে পারি, তাহলে আমার 200-300 টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে না। তো ঈদের কাপড় চুপড় কেন আমার লাচ্চা সিমাইয়ের বাজার করতে পারি না। আমি যে বউ পোলাপানের মুখে যে একটি লাচ্চা তুলে দিব বা আতর চাল কিনবো বা একটা মুরগি কিনবো, এ হয়নি। আমি ঈদে বাড়ি যেতে পারি নাই। আমার যে পরিস্থিতি, আমার ঈদের বাজারও করতে পারি নাই, আমি ঈদে বাড়িও যাই না। বাসের ভাড়া 1200 টাকা, 1000 টাকা করে চাই। এই পরিস্থিতির কারণে আমার লাস্টে আমি গেলাম না, যে দেখি 2-4 দিন 8 দিন পরে যাব। কেনাকাটা করতে পারে নাই, মানে ইনকাম একই কম, মানে প্রস্তুতি রোডের মানে যানবাহনও বেশি, আবার ইনকাম কম, আবার মনে করেন যে বাসাও যেতে পারেনি। আমরা ঈদ করব, বাসায় যাব, সেটাও পারেনি। ঘুরিয়া ভাড়া কাটতেছি, কিন্তু ভাই খেপ পাচ্ছি না, এই জন্য বাসায় যাওয়া হয়নি। তারপরও এখন এই যে কালকা থেকে ভাড়া কাটতেছি, আজকে আরও একেরই মানে সংকীর্ণ, রোড খুব দুর্বল, মানে লোকজন খুবই কম। এই ঘুরে বেড়াচ্ছি, এইভাবে চলতেছি, কেনাকাটা করতে। মানে আমি যে একটা শার্ট কিনবো সেটাও পারছি না, শার্ট কিনবো বা পরিবারের একটা ভালো মন্দ সেটাও পারেনি। মানে পরিস্থিতি গতবারে যা গেছে এগুলো আরও মানে খুব দুর্বল। আমাদের ঈদ তেমন ভালো যাইতেছে না। আর আমরা গরিব মানুষ, হ্যাঁ, আমাদের এই রকমই সারাটা জীবনে দেখি যে এই রিস্কাওয়ালা ঘরে কেউ দেয় না। সবাই সবার ধান্দা করে, কিন্তু রিস্কাওয়ালার ধান্দা কেউ করে না। আবার রিস্কাওয়ালার প্রয়োজন সবারই, আবার রিস্কাওয়ালারা নিয়ে আন্দোলন করে। এই হলো মেইন মূল সমস্যা। তো ওই জন্য ভাই আমাগোর দিকে কেউ যদি দেখতো, একটু নজর দিয়া, তাহলে সবার জন্য ভালো হতো আর কি। বছরে একটা দিন ছেলে সন্তান ধুয়ে আজকে 60 বছরের বয়স, এতে মনে করেন কোনো ঈদে পোলাবান ছাড়া ঈদ করিনি, বাপ মা ছাড়া ঈদ করিনি। কিন্তু এই বছর তো বাড়িতে যেতে পারলাম না, পোলাবানের দেখা সাক্ষাৎ করতে পারলাম না, কিছুই কিনিনি। এই যে যা দেখেন এই